সম্মানিত ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে দেখছেন যে ফেসবুকটাকে ওপেন করতে পারছি না। ফেসবুকটা ওপেন করলেই পেজ সাসপেন্ডেড, ফেসবুকটা ওপেন করলে আইডি রেস্ট্রিকশন, মনিটাইজেশন সাসপেন্ডেড, এগুলো কিন্তু প্রতিনিয়ত আপনারা দেখতে পাচ্ছেন। তো মূলত এগুলো কেন হচ্ছে এবং কী কারণে হচ্ছে, এগুলো থেকে সমাধান কী, বিভিন্ন ভিডিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো অ্যাকচুয়ালি এগুলার সমাধান এখন কেউ দিতে পারবে না। আর এগুলো কেন আসছে সেগুলো ফাইন্ড আউট করাটাও অনেক কষ্টকর হয়ে গেছে। তো আমরা এগুলা থেকে বাঁচার উপায়টাকে খুঁজে বের করতে হবে। আমাদেরকে এই মুহূর্তে কি করতে হবে? এই মুহূর্তে আমাদের কি করণীয়? কি করলে আমরা আমাদের পেজগুলোকে সুরক্ষিত রাখতে পারবো? কি করলে আমরা এই পেজগুলোকে বাঁচাতে পারবো? আপনার আমার পেজের মধ্যে যাতে এই প্রবলেমগুলো না আসে, সেগুলো থেকে বাঁচার উপায় সম্পর্কে কিছু আইডিয়া আপনাদেরকে দেবো আজকের এই ভিডিওতে। আশা করি এই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, তাহলে আপনাদের উপকারে আসবে। এই প্রবলেমগুলো সর্বপ্রথম সেই পেজগুলোর মধ্যে আসতে শুরু হয়েছে বেশি পরিমাণে, যে পেজগুলোর মধ্যে নিজের ভিডিও খুব কম আছে এবং অন্যের ভিডিও ব্যবহার করে যারা ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট যারা তৈরি করছে তাদের পেজের মধ্যে। ইনঅথেন্টিক এঙ্গেজমেন্টের কারণে কিন্তু এই প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে। যেমন এক্সাম্পল, অনেকে আছে যে ক্যামেরার সামনে এসে ভিডিও বানাচ্ছে না, ক্যামেরার অপোজিটে থেকে ভিডিও বানাচ্ছে, বিভিন্ন জায়গা দেখাচ্ছে, বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখাচ্ছে। ভালো ভিডিও কিন্তু ভালো, কিন্তু তারপরও সেগুলোর মধ্যে ইস্যুগুলো বেশি আসতেছে। তারপরে মনে করেন যে বর্তমান সময়ে এআই কিন্তু একটু ট্রেন্ডিং বিষয় হয়ে গেছে। মানুষ খুব সহজে তার প্রোফাইলের মধ্যে, পেজের মধ্যে বেশি করে এআই ভিডিও দিচ্ছে এবং সেটা তৈরি করে নিচ্ছে খুব সহজে। একটা ফটো দিয়ে মনে করেন অনেকগুলো ভিডিও তৈরি করছে, বা একটা ফটো দিয়ে অনেকগুলো ফটো তৈরি করে কিন্তু ভিডিওগুলো পোস্ট করছে, ছবিগুলো পোস্ট করছে। সেই পেজগুলোর মধ্যে আসার সম্ভাবনা আছে। আমি জানি বা আপনারা জানেন, প্রত্যেকে জানেন এআই ভিডিও করা কিন্তু অ্যালাউ আছে, ফেসবুক অ্যালাউ করেছে, বাট তারপরেও সেটা একটা রিস্কলি হয়ে যায় আমাদের জন্য। তাই সর্বপ্রথম চেষ্টা করবেন সেগুলোকে অ্যাভয়েড করার জন্য। বিশেষ করে বর্তমান সিচুয়েশনে আমাদেরকে জাস্ট আমি যেভাবে ভিডিওটা করছি ক্যামেরার সামনে এসে কথা বলে, ঠিক এইরকম ধরনের ভিডিও করার চেষ্টা করবেন। আর প্রত্যেকটা সময়, প্রত্যেক দিন অন্ততপক্ষে আধা ঘন্টা বা 1 ঘন্টা করেও লাইভ করার চেষ্টা করবেন। কারণ ফেসবুককে আমাদেরকে বোঝাতে হবে যে আমরা যে প্রোফাইলটা, পেজটা থেকে কাজ করছি সেটা অথেন্টিক এবং আমার নিজের, এটা কোনো ইনঅথেন্টিক এঙ্গেজমেন্টের মধ্যে আসে না। এটার মধ্যে কোনো ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট আমি গেইন করিনি। তারপরে আছে বিভিন্ন সাইট থেকে মনে করেন যে ফলোয়ার্স কিনছে, অনেকে আছে বিভিন্ন সাইট থেকে ভিউ কিনছে, অনেকে আছে যে মনে করেন যে গ্রুপ পোস্ট করছে বেশি, যে নিজের উইকলি চ্যালেঞ্জ বা সাপ্তাহিক বোনাসটাকে আর্নিং করার জন্য নিজের পোস্টগুলোকে বিভিন্ন গ্রুপের মধ্যে শেয়ার করছে। সেটাও কিন্তু একটা রিস্কি ব্যাপার হতে পারে। তারপরে আছে আরেকটা গ্রুপিংয়ের যে এঙ্গেজমেন্ট আছে, বর্তমানে আমরা দেখছি যে কোনো পোস্টের মধ্যে যে একটা ভিডিওর মধ্যে যদি সেই ভিডিওতে লাইক থাকে 100টা, সেই ভিডিওতে কমেন্টস দেখা যায় 1500, 2000, 3000। একটা ব্যক্তি 10টা 12টা করে কমেন্টস করছে। সেগুলোও কিন্তু মনে করেন ফেসবুক ফাইন্ড আউট করতে পারে। বা অনেকে আছে ভিডিও তৈরি করছে যে আপনি যদি আমার ভিডিওতে 10টা করে রিপ্লাই কমেন্টস করে যান, বা 5টা করে রিপ্লাই কমেন্টস করে যান, বা 5টা করে শেয়ার করে দেন, বা 10টা করে শেয়ার করে দেন, তাহলে আপনাকে আমি এতগুলো ফুলের ভালোবাসা দেব, বা এতগুলো টাকা দেব, এই করব সেই করব। এই কন্টেন্টগুলোর মধ্যে যারা একের অধিক 10টা 12টা মানে বেশির উপরে কমেন্টস করছে, সেটার কারণেও কিন্তু প্রবলেম হতে কারণ বর্তমান সময়টা খুবই ক্রিটিক্যাল। ফেসবুক অ্যালগোরিদম এমনভাবে পেজগুলোকে যাচাই বাছাই করছে, মানে সেখান থেকে বাঁচা খুবই কষ্টকর এবং খুবই মানে ক্রিটিক্যাল অবস্থাতে কিন্তু ফেসবুক বর্তমানে আছে। তো সেইভাবে আপনারা কাজ করুন, একমাত্র নিজের কন্টেন্ট এবং নিজের এঙ্গেজমেন্টটাকেই তৈরি করার চেষ্টা করুন। বর্তমানে অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো থেকে বিরত থাকুন এবং প্রতিদিন একটু করে লাইভ করুন। তো আশা করি এই কাজগুলো করলে যে আপনি বিভিন্ন প্রবলেমের থেকে বাঁচতে পারবেন এবং আপনার প্রোফাইল বা পেজ থেকে সাসপেন্ডেড হওয়া থেকে বাঁচাতে পারবেন, এবং আপনার প্রোফাইলটাকে মনিটাইজেশনগুলোকে সুরক্ষিত রাখতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকই উপকারে আসবে এবং এই ভিডিওটাকে সর্বোচ্চ শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।